তোমার তলে তলে ব্যথা গো কাউয়া কাদের মিয়া, তোমার তলে তলে ব্যথা গো কাউয়া কাদের মিয়া, তুমি দেশ চাইরা কোথায় গেলা কাউয়া কাদের গো, কাউয়া কাদের গো। ওবায়দুল কাদের পালায় না, ওবায়দুল কাদের ওই মির্জা ফখরুলের বাসায় গিয়ে উঠবে, তাও পালাবে না ওবায়দুল কাদের। বুঝলাম ওবায়দুল কাদের পালায় না, কিন্তু এখন বাংলাদেশে চিরুনি চালার পরেও তো ওবায়দুল কাদের রে পাওয়া যাচ্ছে না। তাহলে ওবায়দুল কাদের গেল কোথায়? ওবায়দুল কাদের আছে আছে, কোথায় আছে বলা যাবে না, বললে পেছনে একটা অঝোরা বাজ দেবে প্রশাসন, তাই বলবো না। ওবায়দুল কাদের দেশের জন্য উন্নয়নের নামে টাকা পয়সা ভালোই কামাইছো, জনগণের টাকা শূন্য কইরা নিজের পকেটটা ভরেছো, একদিন হিসাব দিতে হবে। না না না, আমি উন্নয়নের টাকা উন্নয়নের কাজেই লাগাইছি, জনগণের একটি টাকা ওবায়দুল কাদের পকেটে ভরে না, ভরে না। এই জন্য রাস্তাঘাটে উন্নয়নের টাকা লাগে হচ্ছে 100 টাকা, সেখানে 10 টাকা খরচ কইরা বাকি 90 টাকা পকেটে ভরছেন। এগুলা বাংলাদেশের লোক মনে করছেন জানেন না? বাংলাদেশের মানুষ এখন তো ডিজিটালে পরিণত হয়েছে, কিছু করার আগে আগেই ফোনে সংবাদ পেয়ে যায় ওবায়দুল কাদের ওই করলো ওই করলো। হ্যাঁ, অনেক তো স্বৈরাচারগিরি হলো। আপনার নেত্রীরে তো দিল্লিতে পাঠাই দিল জনগণ। দিল্লি থেকে আপনার নেত্রী কবে আসবে? আপনি কবে আসবেন? শেষ বয়সে গিয়ে জনগণের ধুলাই খাইতে চাই না, এই বয়সে জনগণের ধুলাই খাইলে এ জীবন আর জীবনের মধ্যে থাকবে না। আহারে, ওবায়দুল কাদের এখন অসহায় হয়ে গেছে। কি অহংকার ছিল তাদের মধ্যে, কি চুরিটাই না করতো, জনগণকে ধোকা দিত। থাক হইছে, আর কাটা ঘায়ে নুনের ছিটা দিতে হবে না ভাই। বাংলাদেশি ভাই, তোমরা তো কম বাস দিলা না আমাদেরকে, এবার একটু রেস্ট চাই। 16 বছর বাংলাদেশের মানুষকে অশান্তিতে রাখছেন আপনারা, আর আপনারা এত তাড়াতাড়ি রেস্ট নিতে চান? 16 বছর আগে কষ্ট করেন, তারপর দেখা যাক। তাতে যেভাবে জীবন চলতেছে, একদিনে 15 বছর করে হচ্ছে, বুঝতে পারছেন? খুব কষ্টে আছি, খেতেও পারি না চারটা। তাই নাকি? মাঝে মাঝে শোনা যায় যে আপনি নাকি ডাস্টবিনে লুকিয়ে আছেন, সেখানে নাকি ডাস্টবিনের খাবার খাচ্ছেন, এমনটা শোনা যাচ্ছে আর কি। কি বলেন আপনি? অসুস্থ হলে হাসপাতাল যাইতে পারি না, অসুস্থ হলে ওষুধ কেনার জন্য ফার্মেসি যাইতে পারি না, খাবার যদি লাগে তাহলে হোটেলে গিয়ে খাইতে পারি না। ডাস্টবিনে আছি, কথা সত্য, এখানেই আছি, এখানেই খাচ্ছি। আহারে, জীবনে কত কষ্ট! আহা হা হা হা, জনগণকে কষ্ট দিচ্ছেন না, তাদের অভিশাপ আছে না এখন লাগছে। জনগণের উদ্দেশ্যে একটা লাইন শোনান প্লিজ। জনগণের উদ্দেশ্যে শুধু একটা কথাই বলতে চাই, যে আপনাদের হাতে ধরি পায়ে পড়ি, আমাদেরকে আর খুঁজবেন না, আমরা ভয়ে আছি, আতঙ্কে আছি। যাক, শেষের কথাটা ভাল লাগলো। জনগণের হাত পাও পর্যন্ত ধরলেন নিজেকে বাঁচার জন্য, কিন্তু সেটা তো আর হবে না বাবা। গুড বাই।